ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত জানাই ডিট এডুকেশন জব নিউজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের সাথে আজকে একটি সরকারি ইনস্টিটিউটের নার্সিং অফিসার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি শেয়ার করতে চলেছি। এখানে আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে 500+ ভ্যাকেন্সি হতে চলেছে। তো এক্স্যাক্ট কতগুলো ভ্যাকেন্সি থাকছে, কিভাবে আপনারা কারা কারা সেখানে এলিজেবল, কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয়গুলোই জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকলে এখনই টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান, কারণ সেখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন জবের আপডেট। আপনাদের সাথে দেখা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই উল্লেখ করা রয়েছে আপনাদের পোস্টের নাম, যেখানে নার্সিং অফিসার পোস্টের জন্য আপনাদের রিক্রুটমেন্ট চলছে। লেভেল 7 অনুযায়ী বেতন কত টাকা দেওয়া হবে সেটা উল্লেখ করা রয়েছে। 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হচ্ছে। এখানে আপনাদের একটা সিবিটি টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে সেটা জানানো রয়েছে। তার পাশাপাশি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং, এই দু ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা এলিজেবল। অবশ্যই ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি রেকগনাইজ বাই আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের প্রার্থীরা এখানে কিন্তু এলিজেবল। তার পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরাও আপনারা এখানে আবেদন করতে পারছেন। আইএনসি অথবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফারি উইথ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক এখানে কিন্তু সেটা জানানো রয়েছে। আরও একটা ক্রাইটেরিয়া কি বলেছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর বোর্ড অর কাউন্সিল, অর্থাৎ জিএনএম প্রার্থীদের জন্য কিন্তু এখানে সুযোগ থাকছে। জিএনএম প্রার্থীরাও আপনারা এখানে এলিজেবল। অবশ্যই আপনাদেরও রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। তবে তার পাশাপাশি যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন আরও একটা ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করে দিয়েছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এ মিনিমাম 50 বেডেড হসপিটাল। অবশ্যই কিন্তু 50 বেডেড হসপিটালে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারেন যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন। অবশ্যই এটা কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন, আফটার অ্যাকুয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট হওয়ার পরের থেকে কিন্তু এই 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা আপনাদের কাউন্ট করা হবে সেটা জানানো রয়েছে। তো সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাপারটা বুঝতে পারলেন। এরপরে আসছি এজ লিমিট, দেখতে পাচ্ছেন মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 বছর রাখা হয়েছে, যেটা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে। তার পাশাপাশি এসটি এসসি ওবিসি প্রার্থীরা আপনারা এখানে বয়সের ছাড় পাচ্ছেন। তবে যেহেতু এটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে, সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই আপনারা কিন্তু এই এসটি এসসি ওবিসির ক্ষেত্রে বয়সের ছাড়টা পাচ্ছেন। আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হলে আপনাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির আয়তাতেই ফেলা হবে। এর পরবর্তীতে এখানে পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য বয়সের ছাড় রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু উত্তরপ্রদেশের যে সমস্ত প্রার্থী রয়েছেন এটা তাদের জন্য। এরপরে আমরা চলে যাব সরাসরি এখানে আপনাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। যেমনটা আপনারা অলরেডি থাম্বনেলে তো দেখেই নিয়েছেন, 500+। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 535, আনরিজার্ভদের জন্য 200, ইডাব্লিউএসদের জন্য 50, ওবিসি যেখানে কিন্তু এ আর বি ইনক্লুডিং রয়েছে দেখতে পাচ্ছেন 165টা, এসসিদের জন্য 109, এসটিদের জন্য 11টা ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। তার পাশাপাশি আমরা এখানে দেখে নেব যে আপনাদের এখানে আবেদন পদ্ধতি এবং আপনাদের সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো প্রথমেই বলি, সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে আপনাদের যেমনটা বললাম, আপনাদের সিবিটি এক্সাম হবে, যেখানে প্যাটার্ন অ্যান্ড স্কিমটা আপনারা দেখে নিন। সিবিটি এক্সামের স্কিম অফ এক্সামিনেশনের এখানে বলা হয়েছে 600 মার্কসের একটা এক্সাম হচ্ছে, 200টা এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেক প্রশ্নের জন্য মান থাকবে 3 করে। 3 ঘন্টা সময় পাচ্ছেন, 180 মিনিট, যেখানে 170টা এমসিকিউ থাকছে আপনাদের নার্সিং সাবজেক্ট এবং 30টা এমসিকিউ থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, রিজনিং, ম্যাথামেটিক্সের উপরে বেস করে। যেখানে জেনারেল ইডাব্লিউএস প্রার্থী হলে আপনারা কিন্তু 40% মার্কস পেলে কোয়ালিফাই করছেন, এসটি এসসিদের ক্ষেত্রে 35% পেলে আপনারা কোয়ালিফাই করে যাচ্ছেন। তার পাশাপাশি এখানে কোন কোন সাবজেক্ট এরিয়া থেকে প্রশ্ন আসবে তার সমস্ত ডিটেলসটাও দিয়ে দিয়েছে, এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে বলবো আপনাদের আবেদন প্রক্রিয়া। তো এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অনস্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাদের কী কী ডকুমেন্টস এখানে লাগছে সেটার একটা লিস্ট বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 10 নম্বর অবধি। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবং স্ক্যান করে আপনাদের আপলোড করতে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। তার পাশাপাশি আপনাদের বলে দিই যে কত টাকা এখানে এক্সাম ফিস চাওয়া হয়েছে। তো এখানে আবেদন করতে গেলে যারা যারা আনরিজার্ভ প্রার্থী রয়েছেন তাদের 2360 টাকা কিন্তু পে করতে হবে অনলাইনের মাধ্যমে। ওবিসি ডাব্লিউএসদের জন্য 2360 টাকা একই থাকছে। এসটি এসসিদের ক্ষেত্রে 1416 টাকা কিন্তু
আবেদন মূল্য ধার্য করা হয়েছে। যারা যারা আবেদন করতে চাইছেন অতি শীঘ্রই এখানে স্টেপ বাই স্টেপ ফলো করে এখন কিন্তু আবেদনটি করে ফেলুন। এখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ, সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, তারপরে পেমেন্ট করার পর আপনাদের অবশ্যই একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মে রেখে দিতে হবে। ঠিক আছে, এখানে অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে। যারা যারা চাইছেন অতি শীঘ্রই কিন্তু এখানে আবেদনটি করে ফেলতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি জানতে হলে আপনারা UPUMS এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে সরাসরি ভিজিট করে টাইম টু টাইম এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যেতে পারেন। আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।